নেপালের ঝাপা জেলায় এই মুহূর্তে আছি এবং এখানে মহিষের বাথান দেখতে পেলাম এবং অনেক মহিষ নিয়ে এখানকার স্থানীয় অধিবাসীরা বাড়ি ফিরছেন এবং এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এবং সেজন্য এখানে মহিষের দুধ, গাইয়ের দুধ খুব জনপ্রিয় এবং সেই ঘন দুধ দিয়ে চা, অন্যান্য উপকরণ, মিষ্টিজাত উপকরণ সেগুলো তৈরি করা হয় এবং সেই দুধ কিন্তু এই এলাকা থেকে আরও অনেক দূরে পাঠানো হয় এবং প্রচুর কাউ ফার্ম এবং বাফেলো ফার্ম, গরু মহিষের ফার্ম এই এলাকায় রয়েছে। এই এলাকাটি অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী এবং কৃষি নির্ভর হলেও বেশ কিছু ইন্ডাস্ট্রিজ কিন্তু এখানে হয়েছে, যেমন ধান থেকে চাল করার যে কল, ধানের কল, এবং কৃষি বলয় হিসেবে ঝাপা জেলা তো ইতিমধ্যেই নেপালের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিতি পেয়েছে এবং শুধুমাত্র ধান নয়, এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে চাও উৎপাদন হয়। তা আমরা ঘোড়ামারা এলাকাতে এই মুহূর্তে রয়েছি। এখান থেকে চন্দ্রগড়ি খুব বেশি দূরে নয় এবং তারপরেই ভদ্রপুর এবং এই যে সুপারি বাগান আমরা দেখতে পাচ্ছি, এই সুপারি বাগানও কিন্তু ঝাপা জেলার অন্যতম একটি অর্থকরী বিষয় এবং এই সুপারি শুধু ঝাপা জেলাতেই নয়, গোটা নেপালে এবং অন্যান্য দেশেও রপ্তানি হয় বলে আমরা জানতে পেরেছি। এই ঝাপা জেলা নেপালের অন্যতম কৃষি বলয় হিসেবে পরিচিত, নেপালের খাদ্য ভাণ্ডার, শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। তা নেপালের অর্থনীতিতে এই জেলার বিশেষ অবদান রয়েছে এবং আজকে সেই দৃশ্য নিজের চোখে দেখে খুবই ভালো লাগছে। গোধূলি লগ্ন এবং সূর্যাস্ত হয়ে গিয়েছে, তথাপি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে চা বাগানের গাছগুলো, চায়ের গাছগুলো এবং এখানকার মানুষের ঘর বাড়ি, সুন্দর রাস্তাঘাট এবং নেপাল ধীরে ধীরে এগোচ্ছে, ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে। এই এলাকা থেকেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে তারা বিদেশে থাকছে, লেখাপড়া শিখে উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে তারা বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে এবং সেখান থেকে টাকা দেশে পাঠাচ্ছে এবং ধীরে ধীরে নেপালের ঘর বাড়ি, রাস্তাঘাট সমস্ত কিছুর উন্নয়ন হচ্ছে। তা নেপালের এই যে সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিকের উন্নতি দেখে ভালো লাগছে এবং সর্বোপরি ঝাপা জেলার এই কৃষি বলয়কে নিজ চোখে দেখে আজকে আমি অনেকটাই আনন্দিত এবং এখানকার যে এডুকেশন সিস্টেম সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বোর্ডিং স্কুল এবং বোর্ডিং স্কুলে এখানকার বাচ্চারা পড়াশোনা করে। হ্যাঁ, এবং এরকম বোর্ডিং স্কুলে যারা পড়াশোনা করে, বাহিনী, ক্যান আই টক টু ইউ? Yeah, can I talk to you? Could you please respond? Thank you very much. ওরা একটু লজ্জা পেয়েছে, ছোট মেয়ে। তা ওরা আমাদের নতুন দেখে হয়তো কিছুটা সংকুচিত হয়েছে। যাই হোক, আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি এই ঝাপা জেলার যে অবদান নেপালের অর্থনীতিতে। যাই হোক, ওই সুপারির বাগানগুলো আরেকবার দেখিয়ে নিয়ে আমরা শেষ করব এই ভিডিও। সবাইকে নমস্কার।